এই মানববন্ধনের জনসমর্থন দেখে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমাদের যারা আছেন এখানে সবাই উপস্থিত হয়েছেন তাদের আমি দুইটা কথাই বলবো যে আমরা ব্যবসায়ী যারা আছি সবাই আমরা খুবই খারাপ সমাজের মধ্যে দিকে যাচ্ছে। এই এই দেশের ক্রান্তি লগ্নে হঠাৎ করে এসে এই সিদ্ধান্ত, অনৈতিক সিদ্ধান্ত আমাদের গাড়ি চাপিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ব্যবসা বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমি সবাইকে বলবো আজকে আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা প্রয়োজনে ভবিষ্যতে আমাদের দাবি পূরণ না হলে আমরা একযোগে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিব। আমরা আজকে রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল মালিক সমিতি যারা আছেন, মিষ্টান্ন মালিক সমিতির পক্ষ থেকে আমি বলছি যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা একসাথে কাজ করে যাব। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আপনারা শিল্পকে ধ্বংস করবেন না, শিল্প যদি না থাকে বাংলাদেশ থাকবে না, এটাই আমার বক্তব্য। আমরা যে আমাদের দাবি এই নতুন বাজার করার লোকরা আমরা দেখলাম কি যে আমাদের চাকরি হয়তো যে আমরা বাংলাদেশ মালিক সমিতি এবং সমস্ত বাংলাদেশে আমরা আগামী অভিসম্বাদ কেন্দ্রীয় একটা কমিটি হতে যেতে পারে। আপনারা সবাই সহযোগিতা চাই এবং একটি অনুরোধ করবে যারা বাংলাদেশের শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল সেদিকে নজর দেন। আপনি আমাদের ব্যবসাদের উপরে মনে করেন যে দেওয়ার পরেও ট্রাফিক শাসনের মতো গাড়িগুলো রাস্তা থেকে ভোটের জন্য জড়িয়ে নেওয়া হবে, এই ব্যাপারেও আপনারা নেতৃত্ব দিতে হবে। আমরা আমরা এরকম তো কিছু নাই, কিন্তু আমরা বিগত শৈশব মানুষ আছে ওদের অবস্থাটা আপনারা একটু চিন্তা করে দেখবেন যে ওরা কিভাবে চলবে বা কিভাবে চলবে। আমাদের বিগত একটা মানুষ আছে, একগুলো মানুষ আছে, তাই বলে আমি আমার বক্তব্য দিচ্ছিলাম। আমার টিচার বাবুরা জনগণের ধারে মানে আমরা গত 15 বছর জন্য কোন আইএমএ বা না করি